দেখেন গাইস, কত সুন্দর লাল টকটকে তরমুজ, তাও আবার গো নদীতে। গো নদীর মধ্যে এই তরমুজ ক্ষেতটি কোথায় জানতে হলে ফুল ভিডিওটি দেখুন। তো কথা না বাড়িয়ে আমরা গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। এইখানে যাওয়ার যাত্রাটা কিন্তু অতটাও সহজ ছিল না। অটোওয়ালা আমাদেরকে যেইখানে নামিয়ে দিয়ে গেছে সেইখান থেকেও হেঁটে যেতে আমাদের প্রায় 15 থেকে 20 মিনিটের মতন লাগছে। অচেনা পথে মনে হয় রাস্তা ফুরায় না, হয়তো বা হাঁটতে একটু কষ্ট হইতেছে, কিন্তু শহরে থাকলে এরকম সুন্দর গ্রামীণ পরিবেশ দেখা যায় না। গো নদীর মধ্যে এই তরমুজ খেতে আমার আগে যদি তোমরা কেউ গিয়ে থাকো অবশ্যই কমেন্টে জানাবা। মোর আর মোর বান্ধবীর আটতে আটতে খিদে লেগে গেছে। ও আবার মোড়ে দেখায় ওই দেখ গাছে আম দিয়ে কি আর পেট ভরবে। কথা না কইয়া তোরতুরি আর মগো তরমুজ খেতে যাইতে হবে, যা গরম পড়ছে। এই দেখেন মগো কি অবস্থা, এই রোদ্দুরের মধ্যে আটতে আটতে অবস্থা খারাপ হয়ে গেছে। আটতে এই আমাদের তো তরমুজের কোনো দেখাও পাইনি, আর মাথা মাথা ঘুরাই তুই আর মোর বান্ধবীর একটা নিঃশ্বাস আটতে আটতে হুগাই গেছে, মাইটা হুগাই গেছে, মুখে হুগাই গেছে। আমার খিদে লাগছে, বড় খিদে লাগছে, মনে কিছু খাওয়া। দেখেন রাস্তার পাশে কতগুলো তরমুজ লাইতেছে। যাক বাবা, অনেকক্ষণ আড্ডে, এখন মোরা গন্তব্যে আইয়ে বললাম। তরমুজ খেতে আই তরমুজ নেই, खत्म। সব তরমুজগুলো নষ্ট হয়ে গেছে। একজন কৃষক কিন্তু অনেক কষ্ট করে ফসলগুলো ফলায়, কিন্তু ফসলটা নষ্ট হয়ে গেলে তার কতই না লস হয়। তো আজকের মতো এইখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।